খেয়াল করুন, দেখুন এখানে কর্নারে লেখা আছে নো সার্ভিস। এই নো সার্ভিস প্রবলেমটি এই ফোনটির বড় সমস্যা। এই ফোনটি হচ্ছে Xiaomi কোম্পানির একটি ফোন, Redmi 10i 5G। আর 5G ফোনের প্রসেসরের এই ধরনের একটি সমস্যা, এটি একটি কমন ইস্যু একটা প্রসেসরে। তো এই প্রসেসর নিয়েই কথা বলবো আজকে। এই প্রসেসরটি রিবোলিং করব এবং কিভাবে এটি সমস্যার সমাধান করা যায়। আর এই সমস্যাটি হচ্ছে নেটওয়ার্ক নো সার্ভিস হয়ে যায় এবং ওয়াইফাই প্রবলেম করে, ওয়াইফাই সহ আরও বেশ কিছু সিস্টেম ইউ ইজ নট রেসপন্ডিং এ ধরনের লেখা আসে। তো এই সমস্যাটি অ্যাকচুয়ালি প্রসেসর থেকে সমাধান হয় কি না সেই বিষয়টি আমরা আজকে দেখব, এবং যদি এই সমস্যাটি সমাধান হয় তাহলে আমরা কিভাবে সেফ ওয়েতে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। খুব সুন্দরভাবে আমি উপরে সিপিউর চারপাশে তেমন কোনো টিন কাটিনি, এবং সুন্দর করে সিপিউর উপরের যে কপারটি সেটি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এবং এই প্রসেসরটি এবার আমি গ্লু কাট করে নেব। প্রসেসরের আশেপাশে যখন গ্লু কাট করে নেব, যেহেতু এটি একটি 5G প্রসেসর এবং 8 ন্যানোমিটারের একটি প্রসেসর, বিশেষ করে স্ন্যাপড্রাগন 750G যেটি 5G প্রসেসর, এই প্রসেসরগুলো যে সমস্ত স্যামসাং সহ অন্যান্য ফোনগুলোতে ইউজ করা হয়েছে, এই ফোনগুলোতে আপনার হঠাৎ করে নো সার্ভিস প্রবলেমটি আসে। আর এই প্রসেসরের সাথে কিন্তু UFS 2.2 ইউজ করা হয়েছে। তো এ ধরনের ফোনগুলোতে সাধারণত এই ওয়াইফাই প্রবলেম বা বেসব্যান্ড আননোন হয়ে যায়, অনেক সময় নো সার্ভিস আসে, এই প্রবলেমগুলো কিন্তু আপনারা পেতে পারেন। এ ধরনের সমস্যা পেলে অবশ্যই এটি প্রসেসর রিভলভ করলে আশা করা যায় যে প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে, যেহেতু ব্ল্যাক পেস্ট আঠা, রেডমি Xiaomi এ ধরনের ফোনগুলোতে সাধারণত প্রসেসরের নিচে ব্ল্যাক পেস্ট আঠা থাকে, আর এই আঠা থাকার কারণেই কিন্তু আইসিগুলো কিন্তু খুব সেফলি রিমুভ করতে হবে যেন আইসিটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো আমি যাই হোক একটি গ্লু কাট ব্লেড দিয়ে প্রথমে গ্লু কাট করে নিয়েছি, এবং এবার আইসিটি রিমুভ করার চেষ্টা করব। তো আইসি রিমুভ করার সময় আমাকে পর্যাপ্ত হিট করে নিতে হবে আইসিটি, কারণ আইসিটি হিট করার পর কিন্তু সাধারণত আমরা আইসিটি উঠাতে পারবো। অনেক সময় দেখা যায় যে আইসির পিক আপ পয়েন্টের আগে আমরা আইসি উঠানোর চেষ্টা করলে আইসিটি খারাপ হয়ে যায়। তো খুবই স্ট্রং আঠা থাকে অনেক সময়, অনেক সময় হালকা আঠা থাকে। তো আইসিটি আমি রিমুভ করে নিয়েছি, খুব সুন্দরভাবে আইসিটি রিমুভ হয়ে গেছে, এবং আইসি রিমুভ করার সাথে সাথেই কিন্তু আমি সাধারণত এই বলগুলো পরিষ্কার করে ফেলি, কারণ মাদারবোর্ডটি অলরেডি তখন গরম থাকে। মাদারবোর্ড যখন গরম থাকে তখন কিন্তু সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুব দ্রুত এটিকে পরিষ্কার করে নেওয়া যায়। আর এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো কিন্তু কাজে লাগালে দেখা যায় যে অনেক সময় কাজগুলো কিন্তু খুব দ্রুত হয় এবং সুন্দর হয়। কারণ একবার যদি বলগুলো ঠান্ডা হয়ে যায় তখন দেখা যায় যে আইসিগুলোর বা বলগুলো পরিষ্কার করতে গিয়ে বলগুলো কিন্তু দেখা যায় অনেক সময় ছিঁড়ে যায়, লাইন উঠে যায়, এই সমস্যাগুলো হতে পারে। তো অবশ্যই মাদারবোর্ড হিট থাকা অবস্থায় সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুব দ্রুত পরিষ্কার করে নিলে সেটি আপনার জন্য ভালো। তো যাই হোক, আমরা এক একজনে এক একভাবে কাজ করি। কাজের যে কৌশলগুলো সেগুলো আসলে প্রত্যেকের যার যার নিজ নিজ কৌশলেই তারা কাজ করে। তবে অনেক সময় একজন আরেকজনের কৌশল ফলো করে। বিশেষ করে আমি যে কাজগুলো দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছি, এই সিপিউর কাজগুলো, আমার এই কৌশলগুলো অনেকেই কিন্তু ফলো করেন। আমি যেগুলো অনেক ভিডিও বা অনেকভাবে আমি জানতে পারি যে এই কৌশলগুলো তারা অ্যাপ্লাই করছেন। আসলে আমাকে অনেকেই জানান না বা কমেন্টের মাধ্যমেও কিন্তু বলেন না। বিশেষ করে ভিডিও অনেকেই দেখেন, কিন্তু টেকনিশিয়ান ভাইরা যারা যে বিষয়টি করেন তাদের যে প্রয়োজনীয় বিষয়টি সেটি আসলে এখান থেকে নিয়ে তারা অ্যাপ্লাই করেন, বাট সেখানে কোনো ক্রেডিট কিন্তু কাউকে দিতে চান না। তো যাই হোক, আমি আমার মতো কাজ করি। আমার কাজ দেখে যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকার হয়, সেটি আমার জন্য, আপনারা না বললেও মন থেকে একটি দোয়া আমার জন্য চলে আসবে আশা করি। তো আসলে এ ধরনের কাজগুলো, সিক্রেট যে কাজগুলো, ট্রিক্সগুলো, আসলে সিপিউর কাজগুলো অনেকে প্রথমে ইজি মনে করে কাজ করতে গিয়ে অনেক ফোন নষ্ট করে ফেলছেন। এই দায়বদ্ধতা থেকে আমি কিন্তু সব ধরনের বিষয়গুলো শেয়ার করিনি বা করতে চাইনি। কারণ হচ্ছে সিপিইউ রিভলভকে খুব ইজিভাবে নিয়ে অনেকেই সিপিইউ রিভলভ করতে গিয়ে সিপিইউগুলো একদম খারাপ করে ফেলছেন। এ ধরনের খারাপ হওয়া ফোন কিন্তু অসংখ্য রয়েছে, যেগুলো ফোন আসলে ঠিক হওয়ার মতো ছিল। কারণ ঠিক হওয়ার মতো ফোনগুলো যদি বারবার এরকম কাজ করে আপনি খারাপ করতে থাকেন, তাহলে হয়তো সেই ফোনগুলোর ঠিক হওয়ার মতো যে সম্ভাবনা ছিল সেটিকে আপনি নিজ হাতেই নষ্ট করলেন। তো হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি একটা দুইটা ফোন খারাপ হতে পারে, এটি ভিন্ন বিষয়। তো সিপিইউ রিভলভের ক্ষেত্রে আমরা যে ট্রিক্সগুলো শেয়ার করি বা খেয়াল করে থাকি, আমরা সাধারণত কাজ করার সময় আমরা আমাদের নিজস্ব কৌশলে কাজ করি। বিশেষ করে যারা হট এয়ার গানের বিষয়ে বলেন যে টেম্পারেচার কত রাখবো, আসলে টেম্পারেচার আপনি যেটা রাখবেন সেটি হচ্ছে আপনাকে ম্যানুয়ালি সেট আপ করে নিতে হবে। আপনার একটি প্রসেসর রিভলভ বা রিমুভ করার সময় কী ধরনের টেম্পারেচার
দিলে আপনার ফোনটির প্রসেসরটি ঠিকঠাক মতো রিমুভ হচ্ছে সেই বিষয়টি আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এটি যখন আপনি একবার অ্যাডজাস্ট করে নেবেন কয়েকটি সিপিইউ বা কয়েকটি সিপিইউ রিমুভ করার মাধ্যমে আপনি যখন সেটি আয়ত্ত করে নেবেন, এরপর আপনার এই কাজগুলো সহজ হয়ে যাবে। আপনার এসএমডি বা আপনার যে সেটআপ সেটির সাথে আরেকটি সেটআপ নাও মিলতে পারে, যে কারণে আমরা সবসময় বলে থাকি যে আপনার ভালো মানের একটি এসএমডি নিতে পারেন, ভালো মানের একটি হট এয়ার গানের মাধ্যমে বা এই ধরনের ব্লোয়ারের মাধ্যমে আপনারা যেগুলো কাজ করেন, অনেক দামি দামি এখন আসছে। দামি কম দামি বিষয় না, যে কোনো একটি মেশিন দিয়ে আপনি যদি সেটা কন্ট্রোলে রেখে কাজ করতে পারেন, আপনার প্রত্যেকটি কাজই সুন্দরভাবে হবে ইনশাল্লাহ, আশা করা যায়। বাকিটা হচ্ছে হ্যান্ড স্কিলের মধ্যে, এবং কি আপনার যে মস্তিষ্ক সেটি কিন্তু প্রচণ্ড দ্রুত গতিতে আপনাকে সব কিছু খেয়াল রাখতে হবে। আপনি যদি একটি করতে গিয়ে আরেকটি খারাপ করে ফেলেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার যে রেসপন্স সেটি কিন্তু অত ভালো আসছে না। আপনাকে অবশ্যই সব দিক খেয়াল রেখে একটার পর একটা কাজ করে যেতে হবে, তাহলে আপনার কাছে এই কাজগুলো খুব সহজ হবে এবং কি খুব সহজেই করতে পারবেন। তো যাই হোক, আমার সিপিইউ রিভলভ করা শেষ এবং কি আমি সরাসরি কিন্তু অলরেডি এটি ফিডিংয়ের জন্য প্রস্তুত করছি এবং এখানে থার্মাল পেস্ট অ্যাপ্লাই করব। সিপিইউ রিভলিং করে ইনস্টল করতে খুব বেশি সময় লাগে না, যদি আপনার প্রপার ওয়ে ঠিকঠাক মতো আপনি কাজ করতে পারেন এবং কি একটি কাজে কনফিডেন্স থাকে যে না সে ঠিকঠাক মতো হয়ে যাবে, তখন কিন্তু সরাসরি দেখা যায় যে রিভলভ করে লাগিয়ে সেটি ফিটিং করে অন করা যায়। তো আমি চেষ্টা করছি, এ ধরনের এই মডেলের কাজ আমি প্রচুর পরিমাণে করেছি। রেডমি 10i 5G বা 5G প্রসেসর, এই প্রসেসরগুলো অনেক ফোনেই কিন্তু ইউজ করা হয়েছে। শুধু রেডমি, শাওমি, পোকো এই ফোনগুলোই যে সমস্যা হয় তা কিন্তু না, প্রসেসরের সমস্যা অন্যান্য ফোনেও হয়। এই ফোনগুলো বেশি বেশি আসলে সমস্যা হয়, যে কারণে অ্যাওয়ারনেসের জন্য আমি কিন্তু ভিডিওগুলো সবসময় দিয়ে থাকি আর সতর্ক করে থাকি যে এই ধরনের ফোন যাদের রয়েছে তারাও বিষয়গুলো জানতে পারবেন, আর যারা আমাদের টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তারাও এই বিষয়ে অবগত হবেন। দেখুন, অলরেডি কিন্তু নেটওয়ার্কের বাংলা লিঙ্ক নেটওয়ার্ক আমার চলে আসছে, বাংলা লিঙ্ক নেটওয়ার্ক লেখা চলে আসছে এবং কি বাকি সব ঠিকঠাক মতো কাজ করবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।